যার যেদিকে মেধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযাইফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান, কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআদ ইবনে জাবাল, উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন, প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবেত লেখালেখি জানতেন, ওনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েন্ট, যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন, তো কিছু মুশরিক ছেলে এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না, আজান দিচ্ছে আমার সাহাবী আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার, ওকে ডাকলেন, ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বেঁধে ধরলেন, বলেন এই একটু আগে কি বলতেছিলে, জোরে বলতো, মানে আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না, এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল ধমক দিয়ে বললেন, এই বলো, এটাও বলো। তখন সে এটাও বলছে, মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানাই দিলাম, তুমি যে আজান দিবা। দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে, এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় ওনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আজান দাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনোদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন, সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো আপনি এরকম হেয়ার কাট কেন আপনার, বলতেছে আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আজানের তালিম দিয়েছিলেন, ওনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে, আমি চাই এই চুলগুলো সাথে নিয়ে আমি কবরে যাব। এবং ওই চুলগুলোর সাথেই ওনাকে কবর দেয়া হয়েছে। ওই চুলগুলোকে উনি পেঁচিয়ে একটা পাগড়ির মতো করে, বড় হয়ে গেছে তো অনেক, এটা পেঁচিয়ে পাগড়ির মতো করতেন, এরপরে উনি টারবান পড়তেন, পাগড়ি পড়তেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে উনি এই উম্মতের কোরআনের টিচার হবে। কি হবে? এজন্য বলেন পড়ো তো ইবনে মাসউদ, তিনি পড়ে শোনালেন। এবং তিনি বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কোরআনা গাদ্দান কামা উনজিল ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ। জিবরিল যেভাবে কোরআন নাজিল করেছে হুবহু এইভাবে কোরআন যে শিখতে চায়, সেজন্য ইবনে মাসউদের কাছে কোরআন শিখে। সাহাবারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে কোরআন শিখতেন। তাহলে দেখেন, কোরআন অন্যকে শোনাতেন, অন্যদের থেকে শুনতেন, এবং কোরআন যারা শিখে এবং শেখায় তাদেরকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শেখায় সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই যে বয়স আমার 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস এ ব্লেসিং, ইউ আর লাকি, ইটস অ্যান অনার। আল্লাহ যে সুযোগ দিয়েছেন, আপনি শিখবেন, কোরআন শোনাবেন। আপনি যদি শোনান, আপনি শ্রেষ্ঠ। যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম, কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। তো আমরা এই অ্যাক্টিভিটিজের সাথে যেন জড়িত থাকি। এবং কারো সুন্দর কণ্ঠ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আরেক বর্ণনা আছে ওনার ঘরে তেলাওয়াত করতেছিলেন, উনি রাতে ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ কান লাগিয়ে শুনলেন এত সুন্দর গলা, তিনি বুঝতে পারলেন এটা আমার আবু মুসা আল-আশআরীর কণ্ঠ। তো সকালবেলা ফজরের পরে আবু মুসাকে ডেকে বললেন, আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের লহরী ঢেলে দিয়েছেন। তাও মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনার সামনে তেলাওয়াত করিনি, আপনি কি করে বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়েছি, যতক্ষণ পড়েছো আমি শুনেছি। আবু মুসা আল-আশআরী তো অবাক হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনেছেন, এটা যদি জানতাম আমি যে আরো কত সুর করে পড়তাম, আমি যে আরো কত সুর দিয়ে পড়তাম, ফজর পর্যন্ত পড়তাম। দাউদ আলাইহিস সালাম
নবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার নবী ছিলেন। ওনার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। আকাবা একটা উপসাগর আছে জর্ডানে, আমি এবার জর্ডান ভিজিটে দেখে এসেছি। আকাবা উপসাগরের তীরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের মাছগুলো সব চলে আসতো তেলাওয়াত শুনতে, এত সুর ছিল ওনার গলায়। তো নবী আলাইহিস সালাম বলেন যে দাউদ নবীর গলায় যে সুর দিছে, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বিহামদি। তো নবী যদি প্রশংসা করে একজন সাহাবীর তেলাওয়াতের, ওনার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, ভালো লাগবে। তিনি তেলাওয়াতের প্রশংসা করতেন এভাবে। তিনি রমাদানে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, যে সময়টা আমরা কাটাচ্ছি। আমরা কোন মাস কাটাচ্ছি এখন? সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসে সবচেয়ে তেলাওয়াত করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা আ'লামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বরাআল কুরআনা কুল্লাহু ফি লাইলাতিন কাত্তু গায়রা রমাদান। রমজান ছাড়া কোনো মাসে মানে এক রাতে পুরো কোরআন পড়ে ফেলছেন এরকম আমি দেখি নাই, শুধু রমাদানেই দেখেছি এত তেলাওয়াত করতে। এবং বছরব্যাপী যা নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে সেটা রিভাইজ করতেন। এবং রমাদানের